দর্শক, আপনি এমন একটা স্মার্টফোন ব্র্যান্ড দেখলেন যে স্মার্টফোন ব্র্যান্ডটি আপনাকে দারুণ স্পেসিফিকেশন দিচ্ছে লেটেস্ট প্রসেসর 8 Gen 1, কিন্তু দামটা অনেক বেশি। কিন্তু আমি যদি বলি আপনি ওর থেকে বেশি স্পেসিফিকেশন পাবেন আর ওই 8 Gen 1 সেটাও পাবেন, কিন্তু তার থেকে 20% কম দামে, কেমন লাগবে আপনার ব্যাপারটা? তো এই নিয়ে অবশ্যই আলোকপাত করব Xiaomiর একটা 12 সিরিজের দুর্দান্ত ফোন Xiaomi 12 Pro। তার কনফার্ম স্পেকস অ্যান্ড লঞ্চ ডেট চলে এসছে, আর অবশ্যই আপনার এই স্মার্টফোনটা ভালো লাগতে বাধ্য। বলবো মোটোরোলার দারুণ খেলা। মোটোরোলা একটা না, দুটো না, তিনটে স্মার্টফোন লঞ্চ করছে 5G স্মার্টফোন, আর প্রত্যেকটি বেশ সস্তায় লঞ্চ করতে চলেছে। আর OnePlus 10 Pro তো লঞ্চ হয়ে গেল, কিন্তু কোথাও যেন মনটা দুঃখে ভরে গেল। এমনটা কেন? আর হ্যাঁ, অবশ্যই সাথে থাকুন, কারণ M33 5G নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। আর এই পুরো ভিডিও জুড়ে থাকবো আমি সুমন, আপনাদের হৃদয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই বলি OnePlus 10 Pro এই স্মার্টফোনটি গতকালই লঞ্চ হয়ে গেল। আর লঞ্চ হওয়ার আগে পর্যন্ত আমরা কিছুটা প্রাইস এক্সপেক্ট করেছিলাম, মানে গ্লোবাল যে প্রাইসটা এসছিল, বাট আফটার দ্যাট কিছুটা মন ভেঙে গেল। দামটা বেশ অনেকটাই রাখা হলো। দেন কি থাকলো এখানে? OnePlus 10 Proতে আমরা দেখলাম যে 6.7 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে এবং কার্ড ডিসপ্লে দেওয়া হয়েছে। এবার দেওয়া হয়েছে 120 হার্টসের রিফ্রেশ রেট এবং স্ন্যাপড্রাগন 8 Gen 1, LPDDR5 এবং UFS 3.1, 48 মেগাপিক্সেলের ক্যামেরা, 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ওয়্যার চার্জার, 50 ওয়াট ওয়্যারলেস সাপোর্ট করবে, অ্যান্ড্রয়েড 12 অ্যান্ড দেন কালারওয়েজ 12, ডুয়াল স্পিকার, X6 লিনিয়ার মোটর, 8.5 mm NFC, 200 গ্রাম এর ওজন। ভালো লাগলো যে এই ফোনটাতে ক্যামেরা, কাপ ডিসপ্লে, প্রসেসর দারুণ, সব কিছুই তো ঠিকঠাক আছে, তবে দুটো জায়গায় একটু খুঁতখুত করছে। এক তো কালারওয়েজ 12, অক্সিজেন ওয়েস কোথায় গেল? আর দ্বিতীয়ত এর দামটা অনেকটাই রাখা হয়েছে। তবে চিন্তা করবেন না, ঠিক এই দামে থেকে অনেক কম দামে আপনি এর থেকে আরেকটু ভালো স্মার্টফোন পেতে চলেছেন। তবে হ্যাঁ, আপনাদের সকলকে জানিয়ে রাখি, অনুরোধ করি, আমরা আপনাদের এই চ্যানেলে ভালোবাসার এখানে আমরা আপলোড করেছি স্যামসাং গ্যালাক্সি A53 আনবক্সিং অ্যান্ড আমার ফার্স্ট ইমপ্রেশন। অবশ্যই দেখুন, ফুল রিভিউ আসবে। আর তার সাথে স্যামসাং গ্যালাক্সি M33 5G তার আনবক্সিংও চলে আসছে। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের আমি আনন্দ বরাবর দিতে পারবো। আর হ্যাঁ, এই ভিডিওর লাইক টার্গেট না হয় রাখলাম আজ 1000 করে দেবেন আশা রাখি, এবং আমাদের আপনাদের ফেসবুক গ্রুপে জয়েন করার দাওয়াত এবং অনুরোধ রইল। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রইল। চলুন এইবার যে স্মার্টফোনটা সম্পর্কে বলবো, যেটা OnePlus 10 Proকে দারুণভাবে কম্পিট করতে চলেছে। আর হ্যাঁ, এর থেকে অনেক কম দামে আপনি স্মার্টফোনটা পাবেন, আর সেটি Xiaomiর পক্ষ থেকে Xiaomi 12 Pro। এই ফোনটাতে আমরা 6.73 ইঞ্চেসের 2K অ্যামোলেড ডিসপ্লে পাবো, 120 হার্টসের রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 এবং 256GB, 128GB, 12GB র্যাম এরকম পাবো, অ্যান্ড্রয়েড 12 এবং MIUI 13, 50+50+50 ট্রিপল ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 4600 mAh ব্যাটারি, 12 ওয়াটের ফাস্ট চার্জিং এবং সঙ্গে থাকবে ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দেখা যাক। তো এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে, 2 বাংলায় আসবে এবং আগামী মাসে বা এই মাসের এন্ডের দিকে লঞ্চ হতে চলেছে। তো এই স্মার্টফোনটা নিয়ে আমি খুব মুখিয়ে আছি, দেখতে দুর্ধর্ষ এবং OnePlus 10 Proকে কম্পিট করার ক্ষমতা রাখে। দাম বলা হচ্ছে 40,000-এর মধ্যে বা তার থেকে একটু নিচে থাকবে, এবং অফার অবশ্যই থাকবে। তাহলে OnePlus 10 Proকে কম্পিট করার ক্ষমতা রাখে? দেখা যাক। এবার আমরা যেটা বলবো সেটা হলো আরেকটি স্মার্টফোন, এবং এই স্মার্টফোনটি হলো গুগলের। তো চাঞ্চল্যকর ব্যাপার, গুগল পিক্সেল 6a, এবং এই স্মার্টফোনটার বক্স চলে এলো সামনে, লাইভ বক্স এটা সামনে চলে এলো, এবং দেখতে কিন্তু বক্সটা খুব সুন্দর লাগছে। তো এখানে গুগল পিক্সেল 6a তার রিটেল বক্স লিক হয়ে গেল, এবং এই স্মার্টফোনটাই আমরা সেখান থেকে জানতে পারছি যে এটা কবে লঞ্চ হবে। লঞ্চ হবে 28শে জুলাই, এবং এই স্মার্টফোনটাতে 6.2 ইঞ্চেসের একটা OLED ডিসপ্লে থাকবে স্ন্যাপড্রাগনের 778G, অ্যান্ড্রয়েড 12, 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং GN1, 8.7 mm থিকনেস থাকবে। তো এই স্মার্টফোনটি একটা ভালো স্মার্টফোন হতে চলেছে।
বাট গুগলকে বলবো আপনাদের ইউআই দারুণ, স্টক ইউআই দারুণ কাজ করেন, ক্যামেরা অ্যালগোরিদম ভালো, কিন্তু প্রাইসটা একটু যদি কম রাখা সম্ভব হতো তাহলে অনেকের পক্ষে এই স্মার্টফোনটা কেনাও বোধহয় সম্ভব হতো। কথা বলবো এবার মোটোর খেলা নিয়ে। মোটো এবার একদম গামছা বেঁধে নেমেছে। এমনটা কেন বলছি? কারণ দেখুন, মোটো খুব আগে কম ফোন বের করতো, এবার মোটো একের পর এক আপনাদের উপহার দিবে। তো প্রথম উপহার যেটা, সেটা হলো মোটোরোলার মোটো G22, এবং এটি নেক্সট উইকে লঞ্চ হবে ভারতে, এবং আই হোপ দ্যাট আমাদের ভালোবাসার ওপার বাংলায় অবশ্যই যাবে। এবং এই স্মার্টফোনটাতে 6.5 ইঞ্চেসের HD+ 90 হার্টসের ডিসপ্লে পাবো, মিডিয়াটেক হিলিও G37, 4GB 64GB অ্যান্ড্রয়েড 12, 50/822 এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি, এবং 20,000-এর নিচেই এই স্মার্টফোনটা লঞ্চ হবে, এমনটা তো সবাই বলছে, ইভেন আপনাদের সুমনদাও বলছে। নেক্সট যেটা বলবো সেটা কিন্তু OnePlus-কে নিয়ে। OnePlus একটা মেজর খেলা খেলে দিল, মানে আপার লেভেলে, এবার একটু নিম্ন লেভেলে বা মধ্যবর্তী লেভেলে খেলতে হবে ওয়ানপ্লাসকে। OnePlus Nord CE2 Lite এতদিন শুধু শুনছিলাম, এবার অফিসিয়ালি এটা কনফার্ম হলো। OnePlus Nord CE2 Lite খুব তাড়াতাড়ি আসছে, এবং এই মাস নাগাদ হয়তো লঞ্চ হওয়ার সম্ভাবনা খুব রইল, এবং এর মডেল নাম্বারও চলে এসছে। এবং এই স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগন 695, 6GB র্যাম, অ্যান্ড্রয়েড 11, এবং এর যে মাল্টি কোর স্কোর, সিঙ্গেল কোর স্কোর সেটাও এলো। সিঙ্গেল কোর স্কোর 678 এবং মাল্টি কোর স্কোর 1932। এবং এই স্মার্টফোনটা আপনাকে হয়তো হতাশ করবে না, কারণ স্মার্টফোনটি বেশ কম দামে এবং 25,000-এর মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রইল, এবং বাংলাদেশে আই হোপ দ্যাট নিয়ার অ্যাবাউট 30,000-এ এটা হিট করবে। সো ওয়েট ফর দিস স্মার্টফোন। নেক্সট আমরা বলবো আবার একটা মোটোরোলার গল্প। মোটোরোলা আবার একটা G সিরিজে নতুন স্মার্টফোন আনতে চলেছে, এবং সেটি হলো মোটোরোলা G82। দিস ইজ এ 5G স্মার্টফোন। ওয়েল, এই স্মার্টফোনটার মডেল নাম্বার হলো XT2225, এবং এটি BIS এবং TDRA সার্টিফিকেশনে এটিকে দেখা গেছে। যদিও এই স্মার্টফোনটার ভেতরে আমরা বেশ কিছু জিনিস ভালো পাবো, যেমন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর, অ্যান্ড্রয়েড 12, এবং মাল্টিপল সার্টিফিকেশনে এটি দেখা গেল। এক্সক্লুসিভ একটা স্মার্টফোন নিয়ে বলছি। আপনারা প্রত্যেকেই জানেন Oppo F21 Pro, এবং এর লাইভ ইমেজ চলে এলো। দেখতে সতরঙ্গি, মানে রামধনুর খেলা, দেখতে ভালো লাগছে। গ্লসি প্যানেল আর অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক কালারটা সব থেকে ভালো লাগছে, এবং এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আসছে এবং লঞ্চ হতেই চললো, শুধু দেখতে হবে কত দামে এটি লঞ্চ করে ওপো। নেক্সট আমরা বলবো আরেকটি স্মার্টফোন নিয়ে, এবং মোটোরোলা আরেকটি স্মার্টফোন G সিরিজের G52। এই স্মার্টফোনটাও ফার্স্ট ইমেজ চলে এসছে, দেখতে ভাল লাগছে। মোটোরোলার লোগো, ডুয়াল স্পিকার, এবং স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, 6.55 ইঞ্চেসের ফুল HD+ OLED 90 হার্টস ডিসপ্লে, 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 4GB, 6GB, 128GB, 256GB। এবং এই স্মার্টফোনটা এই মাসেই লঞ্চ করছে, এবং মোটোরোলা মোটো G52 রেডমি নোট 11কে কম্পিট অবশ্যই করবে, এবং আমার মনে হয় স্টক অ্যান্ড্রয়েড নিয়ে এইটা অনেকে খুশি হবেন। আজকের মতন এইটুকুনি ছিল আপাতত, তবে আরও নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। শুধু আপনাদের সাপোর্ট চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনারা ভালো না বাসলে যাবো কোথায় বলুন? আর অবশ্যই ওয়েট করুন, জাস্ট কয়েক 1 2 3 4 5 6 স্টার, জাস্ট 1 2 3 4 5 6 স্টার, জাস্ট একটু ওয়েট করুন। স্যামসাং গ্যালাক্সি M33 5Gর আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন রিভিউ আসতে চলেছে। চলুন বিদায় নিব এবার আপনাদের কাছ থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব ভালো থাকুন।